এমএ ডিজিটাল টিউটোরিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময়, স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময় অথবা আরও কিছু সরকারি স্কিমে অ্যাপ্লিকেশনের সময় ভিডিওর ইনকাম সার্টিফিকেট আমাদের দরকার হয়। সেই ভিডিওর ইনকাম সার্টিফিকেট আমরা বাড়ি বসে অ্যাপ্লাই করেই একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাব। ভিডিওর ইনকাম সার্টিফিকেট বার করতে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন, অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং অনলাইনে সার্টিফিকেট কিভাবে একদিনের মধ্যে ডাউনলোড করবেন তার বিস্তারিত জেনে নিন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অন করে রাখবেন। ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে আপনারা গুগলে এসে ই-ডিস্ট্রিক্ট 2.0 লিখে সার্চ করে ই-ডিস্ট্রিক্ট পোর্টালের উপর ক্লিক করবেন। করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। লগ ইন আর সাইন ইন অপশান দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে লগ ইন করার জন্য বলবে। যদি আপনারা এই পোর্টালে আগে থেকে রেজিস্টার হয়ে না থাকেন তাহলে আপনাদের এই পোর্টালে রেজিস্টার হতে হবে। তার জন্য আপনাদের নাম লিখতে হবে, একটা বৈধ ইমেল আইডি বসাতে হবে, আপনার ফোন নাম্বারটা বসাবেন, তারপরে আপনি ডেট অফ বার্থ লিখবেন এবং একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তাহলে আপনি ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে রেজিস্টার হয়ে যাবেন। ব্যাক টু সাইন ইন বা লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার লিখবেন, ক্যাপচা ফিল করবেন, তারপরে সাইন ইন অপশানে ক্লিক করবেন। করলে আপনার ফোনে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাবেন, বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। করলে আপনারা ই-ডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল ওয়েবসাইটে সাইন ইন হয়ে যাবেন। এরপরে আপনারা সার্ভিস অপশানে ক্লিক করে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে সার্টিফিকেট অপশানটার উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে ইনকাম সার্টিফিকেটের উপরে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে একটা এরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শো হবে, এটিকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। তারপরে আপনাদের ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের ফর্ম খুলে যাবে। প্রথমেই অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান ফিল করতে হবে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস ফিল করতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এইভাবে আপনারা নাম লিখবেন। তারপরে আপনারা ডেট অফ বার্থটা এখানে বসাবেন। তারপরে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট হয়ে গেলে আপনারা আধার নাম্বারটা বসাবেন। আধার নাম্বারের পরে আপনাদের যদি প্যান নাম্বার থাকে তাহলে প্যান নাম্বার বসাবেন, না বসালেই কোনো অসুবিধা নেই। ইমেল আইডি একটা দেবেন, বৈধ ইমেল আইডি, এবং আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। সমস্ত ডিটেলস আপনার ফিল হয়ে গেলে আপনি যে ফোন নাম্বারটা বসালেন তার ডান দিকে দেখবেন ভেরিফাই করতে হবে আপনার ফোন নাম্বার। ভেরিফাইয়ের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই 6 ডিজিটের ওটিপিটা আপনারা এখানে বসাবেন, বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে, সাকসেসফুলি আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনারা নিচের দিকে আসবেন, এসে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার, অ্যাপ্লিকেন্টের ফুল অ্যাড্রেস ফিল করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ডিটেলস সাকসেসফুলি সেভড হয়ে যাবে। অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস, এবারে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আপনারা নট সেম করবেন, আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের উপরে আপনারা ক্লিক করবেন। করলে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে আবার পুনরায় ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার আপনারা নিচে দিকে এসে দেখবেন যদি অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, আর যদি মাইনর না হয় তাহলে নো করবেন। এরপরে স্পেশাল কেস বলে একটা অপশান দেখতে পাবেন, এখানে যদি আপনি অ্যাপ্লিকেবল হন তাহলে সিলেক্ট করবেন, আর না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। করার পরে আপনাদের পরবর্তী ধাপে দেখতে পাবেন ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসে আপনাকে এখানে নিচে এসে অ্যাড রো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড রো অপশানে ক্লিক করার পরে আপনাদের ফ্যামিলি মেম্বার মানে আপনার গার্জিয়ানের ডিটেলসটা এখানে ফিল করতে হবে, যেটা আপনার সার্টিফিকেটের উপরে লেখা থাকবে। গার্জিয়ান ডিটেলসে প্রথমে রিলেশনশিপ, ফাদার্স, মাদার, হাজব্যান্ড সিলেক্ট করবেন। তারপরে স্যালুটেশন, তারপরে গার্জিয়ানের ফুল নেম লিখবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম লিখে ওকে অপশানে ক্লিক করবেন। এর নাম অ্যাড হয়ে যাবে। গার্জিয়ানের নাম লিখতে গিয়ে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিট করতে পারেন, অথবা ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে আবার পুনরায় লিখতে পারেন।
এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, করলে সমস্ত ডেটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এবারে আপনাকে ইনকাম ডিটেলস ফিল করতে হবে। ইনকাম ডিটেলসে প্রথমে মান্থলি ইনকাম আপনাদের কত সেই ইনকামটা এখানে লিখবেন। তারপরে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, আপনাদের এই মান্থলি ইনকামটা আপনাদের ব্যবসা থেকে এসছে না সার্ভিস থেকে এসছে না আপনারা অন্য কোনো কাজ করেন সেটি আপনারা এখানে লিখবেন। তারপরে রিজন অফ অ্যাপ্লিকেশান, কী কারণে আপনারা এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স ফাইলের জন্যে না আদার্স। যদি আপনার স্কলারশিপ বা অন্য কোনো কারণে হয়ে থাকে তাহলে আপনারা আদার্স এখানে ক্লিক করবেন, করে রিজনটা এখানে লিখবেন। ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানটা স্কলারশিপ অ্যাপ্লিকেশান করার জন্যে এই ইনকাম সার্টিফিকেট বার করা হচ্ছে, তাই ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশান লেখা হয়েছে রিজনের ঘরে। এবারে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে সমস্ত ডেটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। প্রিভিউ অপশানে ক্লিক করবেন, করে এতক্ষণ যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন সমস্ত ডিটেলস আপনারা একবার রিচেক করে নেবেন যে কোনো জায়গায় কোনো ভুল আছে কি না। তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে ডকুমেন্টস আপলোড করতে বলবে। প্রথমে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ আপলোড করতে হবে। এখানে অনেকগুলো ডকুমেন্টসের অপশান থাকবে, আপনারা যে ডকুমেন্টসটি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপলোড করতে চান সেটি সিলেক্ট করবেন, করে আপনারা 150 কেবির মধ্যে পিডিএফ জেপিজি ফরম্যাটে স্ক্যান করবেন, করে আপলোড করবেন। এরপরে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে জেপিজি এবং পিএনজি ফাইলে। পাসপোর্ট সাইজ ফটো আপলোড করার পরে ইনকাম প্রুফ আপনাকে আপলোড করতে হবে। গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইনকাম প্রুফ অথবা গার্জিয়ান ইনকাম প্রুফ আপনারা যেটি আপলোড করতে চান সেটি আপলোড করবেন। 200 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপনারা আপলোড করে দেবেন। তারপরে আদার্স রিলিভেন্ট ডকুমেন্টস, এখানে যদি আপনারা অন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে সেটিও আপনারা আপলোড করতে পারেন। আই অ্যাকসেপ্ট, এখানে চেকবক্সে টিক দেবেন, দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে সমস্ত অ্যাপ্লিকেশান ডেটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন, করলে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা এআইএন নাম্বার জেনারেট হবে। এরপরে আপনারা ড্যাশবোর্ডে আবার চলে আসবেন, এসে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান ইন প্রোগ্রেস। অ্যাপ্লিকেশান করার পরে আপনারা 24 ঘন্টার মধ্যেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আবার ই ডিস্ট্রিক্ট পোর্টালে আসবেন, এসে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেটের একটা অপশান পাবেন, সেখানে ক্লিক করার পরে অ্যাকশানের এখানে এসে ক্লিক করবেন, করলে আপনারা ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ভিডিওর ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন, করলে দেখতে পাবেন ভ্যালিডিটি আননোন। এটাকে আপনাকে সিগনেচার ভ্যালিডেশন করতে হবে। সিগনেচার ভ্যালিড করে আপনারা প্রিন্ট আউট করে বার করে